আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে বালুরঘাট লোকসভার বুনিয়াদপুরে পুরসভা এলাকার ভুটখোলা গাড়িতে নির্বাচনী প্রচার সারলেন বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এদিন বুনিয়াদপুরে দলীয় কার্যালয়ের সামনে ফুটখোলা গাড়িতে করে নির্বাচনী প্রচার শুরু করেন বিজেপির রাজ্য সভাপতি। পীরতলা ঘুরে আবার পার্টি অফিসের সামনে এসে শেষ হয় এই শোভাযাত্রা। এদিনের এই বিজেপি প্রার্থীর সঙ্গে ছিলেন বুনিয়াদপুরের বিজেপি নেতৃত্বরা। বুনিয়াদপুরের নির্বাচনী প্রচার শুরুর আগে গঙ্গারামপুরের নির্বাচনী প্রচার শুরু করেন সুকান্ত মজুমদার। এরপর তিনি চলে যান ইটাহারের উদ্দেশ্যে। সেখানে একটি বিশেষ সম্মেলনে অংশগ্রহণ করেন তিনি। রাতে বালুরঘাটের একটি মন্দিরে প্রচার করার কথা রয়েছে সুকান্ত। প্রথম কথা হচ্ছে উনি সুপ্রিম কোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্টে জনগণের টাকা নিয়ে নষ্ট করে যাবেন, সেটা তো আলাদা বিষয়। কিন্তু বিষয়টি হলো, মূল বিষয়টি হলো 5,000 লোক যারা সরকার স্বীকার করছে, এসএসসি স্বীকার করছে, যারা পরীক্ষা না দিয়ে অর্থাৎ কম নাম্বার পেয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এই 5,000 লোকের লিস্ট যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে কোর্টে, হাইকোর্টে দিয়ে দিতেন, তাহলে যারা যোগ্য তাদের তো চাকরি যেত না। এখন তো সবার একদর হয়ে গেল, মানে যার যে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তারও চাকরি গেল, যে পরীক্ষা দিয়ে চাকরি পায়নি, যে পয়সা দিয়ে চাকরি পেয়েছে তারও চাকরি গেল। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজে স্বীকার করছে যে 5,000 লোক এরকম আছে। ব্রাত্য বসু নিজে বলেছে, ব্রাত্য বসু তো নিজেই জেলায় বলেছে 5,000 লোক এরকম আছে যারা নাকি বেআইনি ভাবে চাকরি পেয়েছে, অর্থাৎ পয়সা দিয়ে চাকরি পেয়েছে। এক কথায় এদেরকে বাঁচানোর জন্য ক্যাবিনেট মিটিং হয়েছে, যে ক্যাবিনেট মিটিং এ পদ বাড়ানো হয়েছে। ভাবা যায় চোরদেরকে বাঁচাতে হবে বলে। তো কোর্ট কি রায় দিয়েছে? যারা এই ক্যাবিনেট মিটিং এ ছিল সবাইকে ডেকে সিবিআই কে এনকোয়ারি করতে বলেছে। মুখ্যমন্ত্রীকেও ডাকা উচিত। আমার তো মনে হচ্ছে মুখ্যমন্ত্রীও জেলে যাবে। পুনর্মূল্যায়ন বলছে, হাইকোর্ট বলছে পুনর্মূল্যায়ন করা হোক। এটা কি সম্ভব? কারণ ওএমআর সিট তো আগেই সরকার বলেছিল যে আমি খুঁজে পাচ্ছি না, এখন বলছে পুনর্মূল্যায়ন করবে। তাহলে কি বলবেন? দেখুন, ওএমআর সিট খুঁজে পাচ্ছি না মানেটা কি? কারণ ওএমআর সিট যদি বের করা হয়, সামনে আনা হয় কোর্টের সামনে, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে যাবে। 5,000টা কত হাজারে পৌঁছবে আমরা তো জানি না। সেটা যোগ্য প্রার্থীদের যেন চাকরি না যায়, আর যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের যেন শাস্তি হয়, আমাদের দাবি হচ্ছে সেটা। ভোট চলছে, তার মাঝখানে এতগুলো লোকের চাকরি চলে যাবে, ভোটে কিছু প্রভাব পড়বে? এর দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি এর আগেও দাবি জানিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জন্য ইস্তফা দেওয়া উচিত। তার মুখ্যমন্ত্রী পদে থাকার আর যোগ্যতা নেই।